নজর রাখবো পরবর্তী সংবাদে। কৃষকদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে আজ খাদ্য দপ্তরের পক্ষ থেকে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা হচ্ছে এবং এই ধান ক্রয় করার প্রক্রিয়া সাবরুমে মহকুমার অন্তর্গত সাতচাঁদ এগ্রি সাব ডিভিশনের অধীনে রাজীবনগরে শুরু হয়েছে 2রা জানুয়ারি বৃহস্পতিবার থেকে এবং এই বছর খাদ্য দপ্তরের পক্ষ থেকে কৃষকদের কাছ থেকে 23 টাকা দরে ধান কিনে নিয়ে যাওয়া হচ্ছে। গত বছর রাজীবনগর থেকে ধান ক্রয় করা হয়েছিল 370 মেট্রিক টন, কিন্তু এবছর বন্যার কারণে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণবশত উৎপাদনের হার অনেকটাই কম। আর এবার কৃষি দপ্তরের পক্ষ থেকে 300 মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমকে। এবং এও জানা গেছে যে প্রায় 100 জন চাষী ধান ক্রয় বিক্রয় করার জন্য নাম নথিভুক্ত করেছেন। কি রয়েছে আজকের বক্তব্যের মাধ্যমে শুনুন। আমাদের সাতচাঁদ ব্লকের অধীনে 3টাই ধান কেন্দ্র ক্রয় কেন্দ্র রয়েছে, একটা রাজীবনগর, একটা কৃষ্ণনগর আর একটা ব্রজেন্দ্রনগর। আমাদের রাজীবনগরে গত সিজনে আমরা দেখেছিলাম যে 370 মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে সরকার ক্রয় করতে সক্ষম হয়েছে। তো এবার আপনারা সবাই অবগত রয়েছেন এই আমাদের রাজ্যের সাথে, বিশেষ করে এই দক্ষিণ জেলাতে যে বন্যা পরিস্থিতি, এতে কৃষকরা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রচুর ধান নষ্ট হয়েছে। এই কারণে এবার এই ধান ক্রয় কেন্দ্র থেকে রাজীবনগর, যেখানে গত বছর 370 মেট্রিক টন ক্রয় করা হয়েছিল, এবারে 300 মেট্রিক টন একটা ধার্য করা হয়েছে। এখন পর্যন্ত যার রেজিস্ট্রেশন হয়েছে 250 অধিক হয়েছে। তো আমরা আশা রাখি 300 মেট্রিক টন ধান এখান থেকে ক্রয় করা হবে। তো আমি যারা কৃষকরা রয়েছেন তাদের কাছে আহ্বান রাখবো, বাইরে কোথাও ধান বিক্রি না করে এখানে সরকার ন্যায্য মূল্যে, এখন আপনারা জানেন 17 টাকা 50 পয়সা থেকে শুরু করা হয়েছিল 2018 সালের পরে, এখন 23 টাকা মূল্যে ধান ক্রয় করা হচ্ছে। তো আমি সবার কাছে আহ্বান রাখবো এই ধান ক্রয় কেন্দ্রে এসে সবাই যাতে ধান বিক্রি করেন, এই আবেদন সবার কাছে রাখবো। আপনারা শুনলেন দক্ষিণ ত্রিপুরা জেলা সভাধিপতি দীপক দত্তের বক্তব্য এবং আজকে ওনার সফর সঙ্গী হিসেবে ছিলেন সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রভাস লোধ, সাতচাঁদ এগ্রি সাব ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট মনোহর দাস সহ একাধিক আধিকারিকরা। তবে জেলা সভাধিপতি আজকে জানিয়েছেন যে এই সব উদ্যোগের ফলে ব্যাপকভাবে লাভের সম্মুখীন হবে কৃষককুল এবং তিনি কৃষক সরকার প্রদত্ত এবং এই লাভ ওঠানোর জন্য আহ্বান জানিয়েছেন প্রত্যেক কৃষকদের। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।